হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। এখন বাজে হচ্ছে দুপুর 12:30। তো দুপুর 12:30 থেকে ভিডিও স্টার্ট করলাম। ঠিক আছে, সকালে তো অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, উঠে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। একটু দরকারে গেছিলাম, দরকারটা মেটানো হয়ে গেছে। ঠিক আছে, মেটেনি, এখনও বাকি আছে। আর এই যে জামা কাপড় কেচেছি আজকে। ঠিক আছে, সমস্ত কিছু কেচে কাছে মেরে দিয়েছি। এই যে আর পুজো করে নিয়েছি। আর সমস্ত নাইটিগুলো কাঁচা হয়ে গেছে বলে আজকে এই নাইটিটা পরেছি, নতুন নাইটিটা। বলেছিলাম যে দেখে রেখে দেবো, পরে পরবো, কিন্তু কিছু করার ছিল না, কারণ সমস্ত নাইটিগুলো না আর কি নোংরা হয়েছিল। নোংরা হয়ে বলতে কী বলতো, ওই গরমে আর কি ইয়ে হওয়া ছিল, জড়ো করে রাখা ছিল, কাঁচা হচ্ছিল না। তাই আজকে কেচে দিয়েছি। এই যে মেলায় রয়েছে, দেখতেই পাচ্ছ বাইরে। ঠিক আছে, ছিল তো চলো নিচে যাই, নিচে গিয়ে পরে কথা বলবো। ঠিক আছে, পুজোও কমপ্লিট করে নিয়েছি। বাবা, ঠিক আছে, চলো টাটা বাই, পরে আসছি। ঠিক আছে, মেয়ে কাঁদছে, মেয়েকে আনতে যাবো। টাটা, নিয়ে গেছে মাসির বাড়ি, চল। তো দেখো বন্ধুরা, এখন আমি লাঞ্চ নিয়ে বসে গেছি। লাঞ্চে খাচ্ছি ভাত, ডাল, এটা হচ্ছে সেই পেঁয়াজি আর মাছ। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আমরা দুপুরের লাঞ্চ। তো চলো এখন আমি লাঞ্চটা করে নিই, তারপর আবার তোমার সাথে আমি পরে কথা বলছি। কেমন, খুব জোর খিদে পেয়েছে, খেয়ে নিই। 2টো বেজে গেছে, বুঝলে। তো আমি প্রথম 2-2:30টার সময়তেই খাই, একটু দেরি করে আমাদের খাওয়াটা হয়। তো যাই হোক না কেন, খেয়ে নিই, পরে আবার তোমার সাথে কথা বলবো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন বাজে সন্ধ্যে 7:30। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম, উঠে সমস্ত কাজবাজ করলাম, চাটা করলাম, সমস্ত কিছু করা হয়ে গেছে। আর এখন আমি বসে আছি মুড়ি নিয়ে। আমি এখন মুড়ি আর চানাচুর খাচ্ছি। রোজ রোজ বাইরে খাওয়া উচিত নয়, ওই জন্য চপ টপ ফুচকা টুচকা কিচ্ছু খাইনি, মুড়ি আর চানাচুর খাচ্ছি। তো সেটা আবার রোজ খাই না, মাঝে মাঝে খাই, মাঝে মাঝে ইচ্ছে হলে খাই, মাঝে মাঝে খাই না, রোজ খাই না। তো যেমন আজকে একটু ইচ্ছে হলো যে খাই, দেখাচ্ছি। আর এখন দেখো আমি রান্না করতে চলে এসেছি। এখন রান্না করছি হচ্ছে ডিমের তরকারি আর কি, পেঁয়াজটাকে, তাই জন্য পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে, এখানে আলু, ডিমগুলো ভেজে নিয়েছি, আলু টালু, পেঁয়াজ, সব লঙ্কা, আদা রসুন সব কিছুই আর কি রেডি করা আছে, ভালো করে রান্না করবো বলে। তারপরে তো এই যে ভালো করে আর কি তোমার আলু এই পেঁয়াজটাকে ভাজছে, লাল লাল করে পেঁয়াজটাকে ভাজবো, সুন্দর করে লাল লাল মতন ভেজে নিয়ে রান্না করবো, বুঝতে পারলে। তো চলো তাহলে আগে এই পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, তারপর আসছি। এখন আমি ডিনার করবো, আর রান্নাটা কেমন হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, সবার মোটামুটি বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমার খাওয়াই বাকি আছে। আর মেয়েকে মা ঘুম পাড়াচ্ছে, মেয়েকে খাইয়ে দিয়েছে, মেয়েকে মা ঘুম পাড়াচ্ছে। এবার খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম করে তারপরে ঘুমাবো। তোমাদের একবার দেখিয়ে দিই রান্নার লুকটা কেমন হয়েছে। ঠিক আছে, তারপরে গুড নাইট বলতে আসছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। ঠিক আছে, চলো টাটা, একবার দেখে নাও কেমন হয়েছে রান্নাগুলো। টাটা। ডাল সকালে ছিল। ঠিক আছে, এখানে ভাত রয়েছে। ও শুধু আমার নয়, মেসদি এসছে, মেসদি খাবারও বাকি আছে, দুজনে খাবার বাকি আছে। তো এই ভাত দুজনে যা খাবার খাবো, খেয়ে যেটা থাকবে সেটা রেখে দেবো। আর এই যে আমার ডিমের তরকারিটা দেখো তো কেমন হয়েছে, তারাও দেখাচ্ছি। এই যে ডিমের তরকারিটা, এই দেখো আলু আর এই যে ডিম, দেখে নিয়েছো কেমন হয়েছে আমার কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, চলো তাহলে পরে আসছি, আগে আমি খেয়ে নিই, কেমন। টাটা। তো বন্ধুরা, গুড নাইট। এখন বাজে 12টা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে সমস্ত বাসনটা শুনে আমি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন যাব শুতে। ঠিক আছে, তো সবাইকে গুড নাইট বলতে এলাম। চলো টাটা, বাই বাই। কালকে সকালে আবার দেখা হচ্ছে। আর একটা কথা বলতে তো ভুলে গেছি যে
আমার পায়ে যে কী হয়েছে আমি জানি না, প্রচণ্ড ব্যথা, হাঁটতে পারছে না, পায়ের তলায়, পায়ের গোড়ার দিকে, বুঝতে পারলে? প্রচণ্ড ব্যথা গোড়ালি, তারপর তোমার ওই পায়ের আঙুলের তলাগুলো কী হয়েছে বলতে পারবো না, প্রচণ্ড পরিমাণে ব্যথা, হাঁটতে চলতে পারছি না, খুবই লাগছে, কী হয়েছে বলতে পারবো না, হাত থেকেও লাগছে, আমার সব কিছুতেই পায়ের তলা প্রচণ্ড লাগছে, মানে নরম জুতো পরলেও লাগছে। এখন ওই কড়া পড়েছে, করার মতনই হয়েছে, কিন্তু কড়া ঠিক না, সেই বোপো না কী বলে না, ওই বোধহয় হয়েছে, প্রচণ্ড কষ্ট। তো দেখি কাল যদি পারি ডাক্তার দেখাতে হবে, ডাক্তার না দেখালে হবে না, কারণ প্রচণ্ডই পরিমাণে কষ্ট হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ব্যথা লাগছে হাঁটতে গেলে পায়ে তলার। আর সকালে তোমাদের দেখাবো, ঠিক আছে? এখন দেখাচ্ছে না, রাত্রি হয়ে গেছে। তো হ্যাঁ, কালকে সকালে দেখি কোনো স্কিনের ডাক্তার পাই কিনা, তাহলে নাম লিখিয়ে নেবো, যখন বসবে তবে দেখাতে হবে, ঠিক আছে? চলো পরে আসছি, টাটা, বাই বাই, গুড নাইট। হ্যাঁ, দেখো পেছনে শ্রীকৃষ্ণকে দেখে নাও, চলো টাটা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 11:30 মতন। তো এখন চলে এসছি, আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। ঘরগুলো ঝাঁট দেওয়া হয় না, মানে আমাদের যে কাজের লোক আছে সে আর কি ঘর ঝাঁটই দেয় না, মুছে আর কি কোনো রকমে। ঘর তো ঝাঁট দেওয়া দূরের কথা। তো যাই হোক, এখন একটুখানি ঘরটার ঝাঁটটা দিয়ে নিয়েছি। মেয়ে এখন নেই, মেয়ে এখন গেছেন মাসির বাড়ি খেলতে, তো সেই জন্যই সময় পেয়েছি, তাই দুটো ঘর একটু ঝাঁট দিয়ে দিয়েছি। আমি রোজ দিয়েই দিই, বুঝেছো তো? আমি জানি ওই কাজের মাসি দেবে কি দেবে না তার নেই ঠিক, তার জন্য আমি এখন দিয়েই দিই দুদিন ঝাঁট। তো ভালো করে দুটো ঘর ঝাঁট দিয়ে নেব। আর একটু ঘরটা অন্ধকার, তো একটু অ্যাডজাস্ট করে নেব, কারণ ছোটো লাইট জ্বলছে, বড় লাইট জ্বালাইনি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। ভালো করে সুন্দর করে দুটো ঘর ঝাঁটটা দিয়ে তারপর আমি যাবো চান করতে। তারপর আজকে আমার মেয়েও চলে আসবে, মেয়ে আসলে আবার মেয়েকে খাওয়াতে হবে, চান করে আসবে, চানও মাসির বাড়িতে করেই আসে, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। দেখো কত নোংরা বেরোচ্ছে, দেখেছো? প্রচুর নোংরা বেরোচ্ছে, পরিষ্কারই করে না মাসি, মানে আমাদের যে কাজ করে সে ভালো করে ঘরও ঝাঁট দেয় না, ভালো করে ঘরও মোছে না, ঘর তো ঝাঁটই দেয় না, বাদ দাও, কিন্তু যেটা মোছে সেটাও খুব বাজে মোছে, একদমই মোছে না, বুঝতে পারলে? তো ভেতরে ঘরটা আর এদিকে রান্নাঘরটা ভালো করে ঝাঁটটা দিয়ে দিচ্ছি, তারপর চান টান করবো। তো এই হলো ব্যাপার, ঠিক আছে? এই যে ঝাঁট দিচ্ছি, দেখতেই পাচ্ছ বাইরে কি রোদ্দুর, উফ, তোমরা দেখতেই পাবে। দাঁড়াও, আমি যখন ঝাঁট দিয়ে নোংরাগুলো মানে ফেলতে যাব তখন দেখতে পাবে কি রোদ্দুর বাইরে, ঠিক আছে? তোমাদের দেখাবো, দাঁড়াও, অসহ্য লেগে যাচ্ছে, এত রোদ্দুর না, মানে আমি মানে বিরক্তিকর লাগে এই রোদ্দুর, এত গরমকাল আমার একদম সহ্য হয় না। শীতকালটা ঠিক আছে, তা গরমকাল আমার একদম ভালো লাগে না, বিরক্তি লাগে। দেখো কি রোদ্দুর, দেখো ঝাঁট দিচ্ছি, দেখতে পাচ্ছ তো, বাইরে চলে এসছে, দেখো রোদ্দুরটা শুধু দেখো, চটিগুলো না পুরো একদম আগুন আগুন, চটিগুলো আগুন হয়ে থাকে আর কি, পা দেওয়া যায় না, এমন অবস্থা হয়ে থাকে, বুঝতে পারলে? তো এই দেখতেই পেলে হলো ঝাঁটটা দেওয়া। আর এই যে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, এখন বাজে হচ্ছে কটা বাজে বলো তো, 12টার। মাথায় আমি এটা কি মেখেছি দেখতে পেয়েছো? তোমাদেরকে দেখাচ্ছি। এবার যাবো চান করবো, শ্যাম্পু করে নেবো মাথাটা, ঠিক আছে? একটা জিনিস মেখেছি, তোমরা যদি চাও আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো কী মেখেছি, ঠিক আছে? চুলে কালার করেছি, বুঝতে পারলে? মেহেন্দি করেছি চুলে, আচ্ছা। তো তাই একটু করে মাথাটা শুকোনোর জন্য আর কি দাঁড়িয়ে আছি, এই আধ ঘন্টা মতো দাঁড়াবো, 12:30টার সময় চান করে নেবো। এখন 12টা বাজে, 12:30টার সময় চান করে নেবো, ঠিক আছে? তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আর কি মাথায় মেখে যে আমাকে কেমন লাগছে। মাথায় সব মাখলে কি ভাল লাগে দেখতে, বলো দেখি না? আমিও তেমন আছি, সত্যি কি বলবো তোমাদেরকে। আর তো এনিওয়ে, যাই হোক, একটু মজা করলাম, তো চলো পরে আসছি। ফ্রেন্ড, শুভ বিকেল। এখন বাজে হচ্ছে 5:30 মতন। তো তোমাদের সামনে আমি এখন এলাম, তো তখন আমি একবার এসেছিলাম, ঘরটা ঝাঁট দিলাম, ঘরটা ঝাঁটটা দিয়ে চান টান করেছিলাম, চান টান করে পুজো করেছিলাম,
তো সেগুলো তোমার সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, চান টান করে পুজো পুজো করে খাওয়া দাওয়া করে একটু আর কি রেস্ট নিয়েছিলাম। রেস্ট ঠিক হয়নি, কারণ ঘুম হয়নি। আজকে আমার মেয়ে জেগেছিলো, মেয়ে ঘুম হয়নি দুপুরে, তাই জন্য আমিও ঘুমোয়নি, জেগেছিলাম। এখন একটু উপরে এলাম, জামা কাপড়গুলো সব মেলেছি, জামা কাপড়গুলো তুলবো। আর মেয়ে মাসির বাড়ি গেছে খেলতে, ঠিক আছে, জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। তারপর সন্ধে দেবো সন্ধ্যের সময়। এখন তো সন্ধে হয়নি, সন্ধে দেরি আছে, ওই 6:30 7টার সময় সন্ধে দেবো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তারপর চাটা খাবো, একটু ব্যায়াম করতে হবে, ব্যায়াম না করলে হবে না, মোটা হয়ে যাচ্ছি, ঠিক আছে। একটু দরকার এক্সারসাইজ করা, এক্সারসাইজ না করলে না খুব বাজে অবস্থা, ঠিক আছে। তো এই তো হচ্ছে ব্যাপার। হাওয়া দিচ্ছে, একটু মেঘলা মেঘলা ওয়েদার। এই তো চলো, অনেকগুলো কাচাকুচি, অনেক জামা কাপড় আছে, তো এগুলো সব তুলে তুলে নিয়ে পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে। চলো টাটা, বাই বাই, পরে আসছি। তো বন্ধুরা, এখন বাজে 7:45। উফ কি গরম, কি গরম, পাগল হয়ে যাচ্ছি। সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই যে ঠাকুরের সামনেই বসে আছি। এবার যাব নিচে, আর বাইরে হাওয়া দিচ্ছে, ঘরেতে একটু হাওয়া নেই, ছাদে হাওয়া দিচ্ছে। তো যাই হোক, এবার যাব নিচে গিয়ে চা খাবো। চাও খাইনি, গরমে চা খেতে ইচ্ছা করছে না, একটু সন্ধ্যে দিয়ে দিলাম, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। এবার চাটা খাবো, খেয়ে একটু বসবো, বসে রাত্রে দেখি কি রান্না বান্না করা যায়। কালকে টিফিন করেছিলাম, আজকে দেখি কী করা যায়, ঠিক আছে। আর এই যে এই নাইটিটা কিনেছি, পরেওছি, তোমাদেরকে আগে ওদের দেখিয়েছি, এখন একবার দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। তো যাই হোক, চল পরে আসছি, গরম লাগছে প্রচণ্ড, ছাদে হাওয়া দিচ্ছে খুব, ঠিক আছে। চলো পরে আসছি, টাটা। তো বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার দিন সকালবেলা, এখন বাজে হচ্ছে 11:30 12টার মতো, হ্যাঁ 12টাই বাজে। তো আমি এখন এখানে পুজো করে নিয়েছি। আজকে হচ্ছে লোকনাথ বাবার তিরোধান দিবস, তো সেই অনুযায়ী মানে সেই উপলক্ষে আরও ভালো করে পুজো করেছি। এমনিতে রোজই পুজো করি, কিন্তু আজকে একটু সুন্দর করে লোকনাথ বাবাকে সাজিয়ে গুছিয়ে দুটো মালা তোলা পরিয়ে সুন্দর করে পুজো করেছি। তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি এখানে চলে যাচ্ছি, শুনতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই ভিডিওয়ে, কারণ আমার মেয়ে রয়েছে, আমার মেয়ে দুষ্টুমি করছে, বারবার ছাদে বেরিয়ে চলে যাচ্ছে, মানে সেই জন্য মেয়েকে আমি বলছি যেও না মা, যেও না। তোমরা শুনতেই পাচ্ছ ভিডিওতে, তাই না বলো। তো মেয়েকে বারণ করছিলাম যেও না, মানা পায়ে লাগবে, গরম লাগবে পায়ে। আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা, এখন আমি বসে আছি, তোমাদের সাথে একটা কথা শেয়ার করে। আমার পায়ে যে কী হয়েছে, মানে আমি নিজেও জানি না, প্রচণ্ড পায়ে ব্যথা, হাঁটতে পারছি না, চলতে পারছি না, কিছুই করতে পারছি না, অসুবিধে হচ্ছে, শুতে পারছি না, সবেতেই কষ্ট হচ্ছে। নরম জুতো পরলেও পায়ে লাগছে, ঠিক আছে, শক্ত জুতো পরলেও, শক্ত জুতো তো পরলে মানে কী বলবো, পরছি না শক্ত জুতো, এত লাগছে। শক্ত জুতো পরা তো দূরে থাক, একদম টাটা বাই বাই করছি শক্ত জুতোকে, কিন্তু নরম যে মানে নরম নরম চটিগুলো হয় না, সেগুলো পরলেও আর কি প্রচণ্ড আর কি লাগছে। জানি না কি হয়েছে, ডাক্তার দেখাবো। ডাক্তার সেই সোমবার বসে, আজকে হচ্ছে বুধবার, আর সোমবার ডাক্তার বসে, মানে হচ্ছে মাঝে হচ্ছে অনেকটা দিন। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, জানি না তোমরা ক্যামেরা বুঝতে পারবে কি না, তবুও দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। ওই যে এই পায়ের নিচগুলো না পুরো শক্ত কাঠ হয়ে কড়া মতন পড়েছে, এটা ডাক্তার না দেখালে হবে না। যদি আমি গরম জলে পা ধুই না কেন, ক্রিম মাখি না কেন, কিছুতেই কমছে না, জানো তো। ডাক্তারটা আমাকে সেই দেখাতে হবে। আর পুরো পাটাই ব্যথা, শুধু যে ওই যে আঙুলের তলা বা আঙুলগুলো ব্যথা তা নয়, গোটা পাটাই ব্যথা, দিকে ওপর দিকেও ব্যথা। আর ব্যথাটা হচ্ছে বিশেষ করে সন্ধ্যেবেলা রাত্রেবেলার দিকে, কারণ মূলত সকালে সারাটা দিন যে পুরো কাজটা করি, বুঝতে পারলে, সারাদিনই পায়ে হেঁটে হেঁটেই তো কাজ করতে হয়, বসে থাকলে তো হবে না বলো। আমাদের দেখো দুটো পাতাই পড়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরকে পা দেখাচ্ছে বলে কিছু মনে করো না, তোমাদেরকে আমি পাটা দেখানি, পায়ে যে কড়া মতন এই যে জিনিসটা হয়েছে, সেটা তোমাদেরকে আমি আর কি দেখাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার, যে কী হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, পাটা এত কষ্ট হচ্ছে। দেখি সোমবার ডাক্তার দেখে কি বলে। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। সবাই খুব সাবধানে থাকবে, সুস্থ থাকবে, খুব ভালো থাকবে। দেখা হবে আগামীকাল নতুন ভিডিওর সাথে।
আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, ঠিক আছে? তো আমি পুজো দিয়ে লোকনাথ বাবার পুজোতেই ভিডিওটা শেষ করলাম। জয় বাবা লোকনাথ, সবার মঙ্গল করো, সবার ভালো করো, সবাইকে সুস্থ রেখো, সবার মনের আশা পূর্ণ করো, আর ঠাকুর তুমি নিজেও খুব ভালো থেকো।